নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। প্লিজ পজিটিভ থেকো, তার সঙ্গে এটাই বলবো, মন থেকে তোমরা সত্যি খুব ভালো থাকো, সুস্থ থাকো। যার কথা ভেবে দেখছো তার সঙ্গে যুক্ত হও, এনার্জি দিয়ে তার 3 বার নাম নিতে পারো। যেভাবে তোমরা কানেক্ট করো নিজেদের সঙ্গে, সেভাবে কানেক্ট করো। পজিটিভিটি নিয়েই করো, যাতে আমি এখানে এনার্জিটা ভালো করে পিক করতে পারি, এখানে কোনো নেগেটিভিটি যেন না থাকে। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, সবাই মানে সবাই, এখানে কোনো জেন্ডার রিডিং হচ্ছে না, শুধুমাত্র এনার্জি রিড করছি। যতটা হাই ভাইব্রেশনে থাকবে ততটা তোমরা এখানের সঙ্গে কানেক্ট করতে পারবে। তো চলো আজকে এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে। চলো দেখে নি তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে। যতটা মিলবে ততটা নেবে, জোর করে কিছু ফিট করবে না, রেখে দেবে। যেটা মিলবে না, কারোর না কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। চলো প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ারদের সম্পর্কের মধ্যে কি ভালো পরিবর্তন আসতে চলেছে। 7টা কার্ড নেবো আর বলে দেবো যে তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে। একটা গাইডেন্স হিসেবে এই রিডিংটাকে তোমরা নিতেই পারো। প্লিজ অ্যান্সার হেল্প করো। প্লিজ অ্যান্সার হেল্প করো যে আমার ভিউয়ার্সদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে। অ্যাঞ্জেল, ঈশ্বর, ডিভাইন তরফ থেকে কি ব্লেসিং, কি বার্তা, এটা একটা গাইডেন্স হিসেবে নেবে যে তোমাদের সম্পর্কের মধ্যে কি কি ভালো আসতে চলেছে বা কিছু। আচ্ছা, তোমাদের সম্পর্কে যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের যে বন্ডিংটা যদি একটু ড্যামেজ হয়ে গিয়ে থাকে, তোমাদের মধ্যে যে একটা বোঝাপড়া ছিল সেটা যদি একটু এদিক ওদিক হয়ে গিয়ে থাকে, সেগুলো ঠিক হওয়ার সময় আসছে। তোমরা যে একটা শুরু করেছিলে, তোমাদের প্রত্যেকটা বলি, সবসময়তেই বলি, সম্পর্কের নিজস্বতা থাকে, তোমাদেরও আছে, তোমাদেরও ছিল। যখন সেপারেশনে আছো সেটা হয়তো কিছু না কিছু ভাবে একটু ড্যামেজ হয়েছে। যদি সেটা হয়ে থাকে, যাদের হয়নি তাদের খুব ভালো, যাদের হয়েছে তাদের জন্য বলবো একটা ভালো দিন আসছে, যেখানে তোমরা আবার তোমাদের যে বন্ডিংটা ছিল সেটা আবারও আগের মতন হবে বা আগের থেকে আরো ভালো হবে। তোমরা যারা সেপারেশনে আছো তারা দেখছো, তারা কিন্তু কেউই এখানে আহ সম্পর্ক থেকে বেরিয়ে যাওনি। প্রথমত বলবো যে সম্পর্ক থেকে বেরিয়ে গেলে কখনোই দেখতে আসতে না, অতি অবশ্যই যারা দেখছো মন দিয়ে দেখছো যে কতটা কি ভালো হচ্ছে। দ্বিতীয়ত বলবো যে তোমাদের মধ্যে যেটুকু যা যা ড্যামেজ হয়েছে, থার্ড পার্টির জন্য হোক, একজন ব্যক্তি, অনেকজন ব্যক্তি, পরিস্থিতি, যাই হোক না কেন, তোমরা যেহেতু দুজনেই চাইছো যে সমস্যাটার সমাধান হোক, তো খুব শীঘ্রই তোমাদের মধ্যে আবার আগের মতন একটা বন্ডিং, একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে, যেটা তোমাদের এই সম্পর্কটাকে অনেকটা স্টেবিলিটি দেবে এবং এর ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে শক্ত করবে। তোমাদের মধ্যে যে বোঝাপড়া, যে বন্ধনটা ছিল, সেটা যেটুকু যা ড্যামেজ হয়েছিল সেপারেশনের জন্য, সেটা আস্তে আস্তে তোমরা হিল হয়ে যাবে। তো সেই পরিবর্তনটা আসতে চলেছে। দেখে নিয়ে আর কি পরিবর্তন আসছে। তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করে দাও। বার্তা হিসেবে এটাই, যেমন যজ্ঞের আগুনে সবকিছু যেমন আহুতি দেওয়া হয়, তো ঠিক সেরকম ভাবে যে কোনো কিছুই তোমাদের মনে হয়, মনে যেমন ইচ্ছেও বলা হয়, আবার যাতে নেগেটিভিটি চলে যায় সেই জন্য করা হয়। তো সেখানে তোমাদের যে নেগেটিভিটি আছে সেগুলোকে সব রিলিজ করো। মানে তোমাদের যে একটা সুন্দর সম্পর্ক, এখানে এটাই বার্তা, সুন্দর সম্পর্কটাকে কোনোভাবেই কোনো নেগেটিভিটির জন্য নষ্ট হতে দিও না, কারণ সম্পর্ক তোমাদের, লস হলেও তোমাদের হবে। নেগেটিভিটি তো আসবে, ড্যামেজ করে দিয়ে বেরিয়ে যাবে, সেটাই তার কাজ। সেটা কোনো মানুষের দ্বারাই হোক বা কোনো সিচুয়েশনের জন্যই হোক বা তোমাদের নিজের মধ্যে যাই হোক না কেন, যেটা ড্যামেজ হচ্ছে তোমরা দুজনেই কষ্ট পাচ্ছ। তো তার জন্য এখানে এটাই বার্তা যে মন থেকে যেটা চাইছো সেটাকে প্রার্থনা করো। যদি ম্যানিফেস্টেশন করতে চাও তো অতি অবশ্যই তার আগে নেগেটিভিটিটাকে রিলিজ করে দাও।
এখানে যেভাবে তোমরা সেলফ লাভ করো, নিজেদেরকে ঠিকঠাক করো, একে অপরের সঙ্গে যুক্ত হও, কানেক্ট করো, যাতে তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি গুলো একদম রিলিজ হয়ে যায়, কোনোভাবেই মধ্যিখানে না থাকে। সেটাই দরকার। তোমাদের সম্পর্ক থেকে তোমরা যত তাড়াতাড়ি নেগেটিভিটিকে রিলিজ করতে পারবে, তত তাড়াতাড়ি তোমাদের সম্পর্কটা হিল হবে। আজকে একটু হিলিং এনার্জিটা বেশি আছে, তোমাদের সম্পর্কতে একটু হিলিং প্রয়োজন। মানে এটা আমার মনে হচ্ছে, যেহেতু একটা ভাইব্রেশন আমরা নিই, তো তার সেখান থেকে মনে হলো যে একটা হিলিং এর প্রয়োজন তোমাদের সম্পর্কে। এখানে কিছু না কিছু নেগেটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে আছে, কোথাও না কোথাও কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্ককে ড্যামেজ করার চেষ্টা করে। এবং এখানে এটাও বলবো, হতে পারে তোমাদের নামে গসিপ করা হয়, বা হতে পারে তোমাদের কিছু না কিছু ভাবে একে অপরের প্রতি একটা অবিশ্বাস তৈরি করে দেওয়া হয়, এমন কিছু তো ক্রিয়েট করে দেওয়া হয় যেটা তুমিও দোষী না, তোমার পার্টনারও দোষী না, কিন্তু মধ্যিখানে সেই একটা কিছু না কিছু হয়ে যায়, যেটার জন্য হয়তো তুমিও নিজেকে, তোমার খারাপ লাগছে, তোমার পার্টনারও তরফ থেকে হলে তারও খারাপ লাগছে। অ্যাকচুয়ালি সিচুয়েশনটা তোমাদের হাতের বাইরে চলে যায়, হয়তো সুন্দর করে কিছু ক্রিয়েট করে দেওয়া হয়, যেটা তোমারও কিছু বলার থাকে না তোমার তরফ থেকে হলে, বা তোমার পার্টনারের তরফ থেকে হলে সেটাও তোমাদের, তারও কিছু বলার থাকে না, কারণ একে তোমরা সেপারেশনে আছো। তোমাদের মধ্যে কমিউনিকেশনটা থাকলে যেটা হয় যে কথা বলে 1 মিনিটে যেটা সলভ হয়ে যায়, যদি তোমরা কমিউনিকেশনে নেই আর মধ্যিখানে কিছু না কিছু একটা ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, তো তোমরা চাইছো যে একে অপরকে বুঝিয়ে দিতে যে এর এর মধ্যে আমি ইনভলভ নয়, কিন্তু সেটা তোমাদের হয়ে উঠছে না, কেননা যেহেতু তোমাদের যোগাযোগটা নেই। আর সেই মধ্যিখানে যেহেতু যোগাযোগটা নেই, যেখান থেকেই এখানে এটা হোক না কেন, যা নেগেটিভিটি আসুক না কেন, তার একটু সুবিধা হচ্ছে এগুলো করার। যদি কোনো সিচুয়েশন হয় তো চেষ্টা করো সেটা না বারবার রিপিট না হয়। যদি অনেকজন ব্যক্তি হয় তাদের থেকে দূরে থাকো, যদি কোনো একজন ব্যক্তিকে তোমরা চেনো তাহলে সেখান থেকেও দূরে থাকো। চলো দেখে নি আর কি পরিবর্তন আসছে। তবে তোমাদের একটু সতর্ক হওয়া দরকার, এটা বার্তা হিসেবেই নিও যে তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো এরম কেউ আছে, বা এরম অনেকে আছে, বা কিছু পরিস্থিতি আছে যা তোমাদের একে অপরের বিরুদ্ধে সবসময় করে দেয়, বা একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দেয়, যেটা মিটতে না মিটতে আবার একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে যায়। তো সেটা যেন বারবার রিপিট না হয়, সেটা করো। তার জন্য বেস্ট হচ্ছে কমিউনিকেশন। এবার দেখো তোমাদের কেমন কি সিচুয়েশন আছে। আর কি দেখি পরিবর্তন আসছে। সামনে কিছু ভালো দিন পাবে তোমরা, ঠিক আছে? যে যে সময়টা একটা সুন্দর দরজা খুলছে তোমাদের সামনে, প্রচুর আলো, তার মানে তোমাদেরও কিছু সুযোগ আসবে, সেই সুযোগটাকে যেতে দিও না। দেখো সুযোগগুলো হাত থেকে বেরিয়ে গেলে পরে আমরা আফসোস করি যে এই বাবা, এটা তো এরম ভাবেই হয়ে যেতে চলে গেল, তার জন্য অপেক্ষা করতে করতে বহু সময় চলে যাবে, এই বহু সময়টা হয়তো তোমাদের মধ্যে আরো কিছু না কিছু সমস্যা চলে এলো। তো সব থেকে এখানে তোমাদের এটা বার্তা, আমি আবারও বলবো, দেখো জেনারেলিটি, যে যেরকম ভাবে যদি নেবার ইচ্ছা হয় বা এটা গাইডেন্স হিসেবেই নিও, যদি সেখান থেকে তোমাদের সম্পর্ক একটা ধাপও এগোয় তো আমার সত্যি সেটা ভাল লাগবে। এখানে হচ্ছে কিছু একটা ভালো আসতে চলেছে, সেটাকে রিসিভ করো। আমার দরজা অব্দি কেউ এলো কিছু হয়তো আমার জন্য ভালো নিয়ে, আমি দরজাটাই খুললাম না, তাকে ঘরের ভেতর থেকেই কথা বলে নিলাম যে আচ্ছা আচ্ছা পরে এসো, বা কিছু জানলামই না, দেখলামই না, বুঝলামই না, তার মানে কি আমি তো সেই সুযোগটাকে হারিয়ে ফেললাম। তো ঠিক সেরকম ভাবে তোমরা যদি কিছু ব্লেসিং পাও বা কিছু, ধরো তোমরা কোনো নাম্বার দেখছো বারবার নাম্বারটা রিপিট করছে, আমি বারবার বলি যে নাম্বার বারবার রিপিট করে সেটা, যে কোনো নাম্বার না, তো সেটা হয়তো তোমাদের কিছু বলতে চাইছি, বা তোমরা হয়তো এমন কিছু কিছু দেখছো যেগুলো তোমাদের হয়তো মনে কিছু প্রশ্ন আনছে, তোমরা হয়তো কিছু স্বপ্ন দিয়ে কানেক্ট করছো, বা তুমি যাকে মানো, যে ঈশ্বরকে মানো, তার তরফ থেকে তুমি হয়তো কিছু ইঙ্গিত পাচ্ছ, ডিভাইন বা অ্যাঞ্জেলের তরফ থেকে পাচ্ছ। তো যদি এরকম কিছু পাও সেটাকে ইগনোর না করে সেটাকে চেষ্টা করো দেখার যেটা কেন হচ্ছে, তাহলেই সেখান থেকে তোমরা সঠিক উত্তর পেয়ে যাবে। কেননা একটা জিনিস সবসময় বিশ্বাস করবে, যারা ঈশ্বর, অ্যাঞ্জেল বলো, ডিভাইন বলো, এরা কখনো ভুলভাল কিছু আমাদের দেখায় না বা বলে না। হ্যাঁ, অনেক সময় হয়তো আমরা কিছুটা তাদেরকে বুঝতে পারি, রিসিভ করতে পারি, ব্যাপারে হয়তো আমাদের মধ্যে কোনো ভাষা নেই, কিন্তু যদি ভালো করে কানেক্ট করা যায় তারাও কিন্তু অনেক কিছু আমাদের বলে দেয়। তো সেক্ষেত্রে বলবো, যারা এগুলো ফেস করছো, দেখো কিছু না কিছু এখান থেকে ভালো তোমরা পাবে। এখানে আমাদের সামনে কিছু তো ভালো আসতে চলেছে, যেটাকে তোমরা খুব সুন্দরভাবে রিসিভ করলে তোমরা আর এক ধাপ এগিয়ে যাবে।
চলো দেখি। আর কি পরিবর্তন আসছে। এই কার্ডটা বলছে বিলিভ ইন ম্যাজিক। একটা কিছুর উপর বিশ্বাস করো। তোমরা যার উপর বিশ্বাস করো সেখানে বিশ্বাসটা কখনো ভেঙো না। সেখান থেকে কিছু না কিছু ভালো হবে, সেখান থেকে কিছু না কিছু পাবে তোমরা। দেখো, ভালো সময় যখন একটু একটু করে আসে, আমাদের ভালো জিনিসগুলো কি হয়, অল্প অল্প করেই আসে। দুঃখ এগুলি বরঞ্চ হট করে চলে আসে, সামলানোর মতন সুযোগটুকু পাওয়া যায় না। এবং দেখবো অনেক সময় আপদ বিপদ একা আসে না, অনেক সঙ্গে করে অনেক কিছু নিয়ে আসে। কিন্তু সেখানে সুখ বলো, আনন্দ বলো, খুব ছোট ছোট করে আমাদের জীবনে আসে। সেগুলোকে আমরা যত্ন করে আঁকড়ে ধরতে চাই, চাই আমাদের তার স্থায়িত্বটা বেশি হোক। তো এখানে কিছুর উপর বিশ্বাস করতে হবে। বিশ্বাস কিসের উপরে করবে? নিজের উপরে যেমন রাখবে, পার্টনারের উপরে যেমন করবে, তেমন যাকে বিশ্বাস করো তার উপরে বিশ্বাস করো, যে কিছু না কিছু ভালো নিশ্চয়ই ঘটবে। কন্টিনিউ যদি তোমরা এটা ম্যানিফেস্ট করো, তো নিশ্চয়ই জীবনে কিছু না কিছু ভালো আসবে। তো এখানে তোমরা যদি অ্যাঞ্জেল বিশ্বাস করো, তো অ্যাঞ্জেলকে তোমাদের যা প্রার্থনা আছে সেটা করো। যারা ডিভাইনকে কানেক্ট করতে পারো, তা ডিভাইনকেই বলো। আর যারা ঈশ্বর বিশ্বাসী তারা তাদেরই বলো। যে যেখানে, যে যেভাবে, যার সঙ্গে যে এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারো মন থেকে, তাকেই বলো। দেখবে সেখান থেকে তোমরা যেটা রিটার্ন পাবে, সেখান থেকে তোমরা অনেকটা এগিয়ে যেতে পারবে তোমাদের চলার পথে। চলো দেখি আর কি গাইডেন্স আসছে তোমাদের জন্য, আর কি পরিবর্তন আসছে তোমাদের জন্য। তোমাদের সম্পর্কের মধ্যে না কিছু একটা ভালো আসবে। 1%ই হোক আর 10%ই হোক বা তার বেশি হোক, আসবে কিছু না কিছু ভালো পরিবর্তন সবার। আমি এটাই বলছিলাম, তোমাদের সম্পর্কে হিলিং এর দরকার। আমার কার্ড হাতে নিয়ে এটাই মনে হচ্ছিল, বলতে বলতে দেখো হিলিং এলো। এনার্জি আমাদের সঙ্গে এইভাবেই যুক্ত হয়, আর এনার্জির সঙ্গে যদি একবার ভালো করে যুক্ত হয়ে যাওয়া যায়, এনার্জি কথা বলতে শুরু করে। তুমি যত তার সঙ্গে কানেক্ট করতে পারবে, তুমি তত কিছু বুঝতে পারবে। এখানে আমার কার্ড সাফার করতে করতে মনে হচ্ছিল যে তোমাদের এই সম্পর্কটার মধ্যে যারা যারা দেখছো, একটু হিলিং এর দরকার। তো অতি অবশ্যই বলবো, যারা হিলিং প্রসেস গুলো জানো, তোমরা অ্যাপ্লাই করো, খুব ভালো কাজ হবে। হার্ট চক্রের উপর বিশেষ করে করো, ঠিক আছে? স্টেবিলিটির জন্য তোমরা রুট চক্রে করো। আর যারা এত কিছু জানো না যে কোন চক্র কিসের জন্য হিল করতে হয় বা কি করতে হয়, তারা সোজা যাকে বিশ্বাস করো তার কাছে প্রার্থনা করো। আর যে মানুষটার জন্য দেখছো, তার জন্য কোনো রকম কোনো নেগেটিভিটি রেখো না, যে ও আমার জন্য কি ভাবছে আমাকে ওটাই ভাবতে হবে, এরম ব্যাপার নয়। এখানে কোনো মহান হওয়ার ব্যাপার না। আমি কিছু কিছু কমেন্ট করি বলে দেখি, অ্যাকচুয়ালি এখানে মহান হওয়ার কথা বলা হয় না। যে বার্তাগুলো আমি পাই, যে বার্তাগুলো তোমাদের কাছে পৌঁছয়, সেগুলোর একটাই কথা বলা হয়, যে তুমি যাকে ভালোবাসো তাকে তুমি মন থেকে ভালোবাসো। অনেক সময় হয় ভুল বোঝাবুঝি হয়, দূরত্ব সৃষ্টি হয়, কিন্তু যদি আমরা কারো যদি সত্যি ভালোবাসি, তাহলে কি আমরা তার খারাপটা মানে ভালো লাগে আমাদের, না তার খারাপ চাইতে পারি? কখনোই পারি না। এবার হয়তো কেউ যদি বলে যে আমি পারি, তাহলে সেটা আলাদা কথা, কিন্তু বেশিরভাগ মানুষই তোমরা ভেবে দেখবে যে তার খারাপ হলে আমাদের ভালো লাগে না, সম্পর্ক যাই হোক না কেন। তো এখানে তোমাদের দরকার হচ্ছে হিলিং করার। দুটো হাতে দুটো এনার্জি, একটার সঙ্গে একটা কানেক্টেড। এখানে বলবো, তুমি যদি দুঃখে থাকো, তো তুমি জানবে যে অন্যদিকে মানুষটাও কিন্তু ভালো নেই। এরকম নয় যে তুমি দুঃখে আছো আর সে দিব্যি আছে। তো আগে কিছু ভুল ধারণা নিজেদের মধ্যে সলভ করে নাও। তুমি যদি তাকে মন থেকে হিলিং করো না, সেখান থেকে তুমি পজিটিভিটি পাবে। কেননা এটা রুলস, এটা ইউনিভার্সের রুলস, তুমি যা দেবে তুমি তাই ফেরত পাবে। তো এখানে তুমি যদি কারোর ভালো চাও, হিল করো, তো কিছু না কিছু ভাবে সেটা তোমার কাছে আসবেই। এখানে তুমি তোমার পার্টনারকে হিল করো, নিজেকে হিল করো, সম্পর্ককে হিল করো, দেখো তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো পরিবর্তন আসবে। চলো দেখি না কি পরিবর্তন আসবে। হিলিং দরকার, তোমাদের সম্পর্কে হিলিং দরকার। সেলিব্রেশন, লাস্টে কার্ড হলো সেলিব্রেশন। তোমাদের সম্পর্কে খুব ভালো পরিবর্তন আসবে, এবং হিল হয়ে যাওয়ার পরে তোমরা আবার একও হবে। আর তাছাড়া একে অপরের সঙ্গে সময় কাটাবে, একে অপরের সম্পর্কটাকে খুব সুন্দরভাবে চালনা করতে পারবে, এবং একে অপরের সঙ্গেও থাকতে পারবে। আমি এখানে সবটাই এনার্জি দিয়ে বলছি।
তো সার্বিকভাবে যদি বলি তোমাদের সম্পর্কের মধ্যে কি কি পরিবর্তন আসবে, তো দেখো এখানে তোমাদের যে বন্ডিংটা ছিল সেই বন্ডিংটা আস্তে আস্তে আবার ভালোর দিকে যাবে, আরো বেশি ভালো হবে। তোমরা একে অপর অনেক কাছে আসবে, অনেক একে অপরকে বুঝবে। যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করে দাও, মনে কিছু নিয়ে কাছে এসো না। যতটা পারবে মন থেকে নেগেটিভিটি সরিয়ে দাও। রিভেঞ্জ তো দূরের কথা, বরঞ্চ চেষ্টা করো একে অপরকে সাপোর্ট করার। এখানে কিছু আছে তোমাদের সমস্যার সৃষ্টি করে দেয়া হয়, সেগুলোকে আগে দেখো, সেখান থেকে সতর্ক থাকো। আর এখানে দেখো তোমাদের সামনে কিছু গেট ওপেন হবে, যেটা তোমাদের ভালো কিছু তোমাদের জীবনে আসবে, তো সেটাকে রিসিভ করো, সেই সুযোগটাকে হারিও না। যাকে বিশ্বাস করো সেখানে মন থেকে বিশ্বাস করো, কিছু না কিছু ভালো তোমরা পাবে, একটা পথ পাবে। তোমাদের সম্পর্কে হিলিং এর দরকার, হিলিং করো, একে অপরকে হিল করো। দেখবে যখন ক্ষতগুলো সেরে গেছে তখন তোমরা কখনো আবার সেলিব্রেশন করছো। যেমন যন্ত্রণা কষ্ট নিয়ে যেমন এনজয় করা যায় না, ঠিক তেমন সম্পর্কে নানা রকম কষ্ট থাকলে সে মানে দুটো মানুষ কখনোই ভালো থাকে না। তো সেগুলোকে আগে ঠিক করে নাও, নিজেদের মধ্যে ঝগড়াটাকে মিটিয়ে নাও, কথা বলে নাও, সব ঠিকঠাক করে নাও। দেখবে এখানে তারপরে তোমাদের এনার্জিটা হচ্ছে একে অপরের সঙ্গে সময় কাটানো, একে অপরকে সাপোর্ট করা, যত্ন করা, কেয়ার করা। তো তোমাদের সম্পর্কের মধ্যে খুব তাড়াতাড়ি সেলিব্রেশন আসবে এবং অনেক কিছু ব্লেসিংও আসবে। তো প্লিজ এটা ক্লেম করো, আজকে এখানে সবটুকুই পজিটিভিটি। আর যদি এটাই বলবো যে সবাইকে ভালো রাখো, সঙ্গে সঙ্গে সেলফ লাভ করো। এখান থেকে যতটা মিলবে ততটুকু নিয়ে যদি একটুও মেলে তো সেটা আমার ভালো লাগবে। চেষ্টা করো পজিটিভ থাকার, পজিটিভিটি দেওয়ার, পার্টনারকে হিল করার, নিজেকে হিল করার। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।